2025 এই দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে চলছে নানা আয়োজন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল মিমি এবং জুবাইর, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আজকে কিন্তু বিশ্ব শিক্ষক দিবস। আমাকে পাঠদানকৃত সকল শিক্ষক সহ বিশ্বের সকল শিক্ষকদের প্রতি রইল বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আসলে শিক্ষক মানুষ গড়া কারিগর। শিক্ষকের কাছ থেকে এই জীবনের প্রথম শিক্ষাটি নিয়ে থাকি আমরা, আর সেই শিক্ষকই কিন্তু গড়ে তুললে একটি সুন্দর জীবন। আজকে আমার সাথে বেশ কিছু শিক্ষক যুক্ত রয়েছেন। শিক্ষকদের সে নানা আজকে অনুষ্ঠান থাকবে, দিনব্যাপী শিক্ষক দিবসটি পালিত হবে অনেকটাই ধুমধাম করে, অনেকটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে। কথা বলবো প্রথমেই, দিনব্যাপী কী কী আয়োজন থাকছে আপনাদের? দিনব্যাপী আমাদের প্রথমেই র্যালি হবে। সর্বস্তরের শিক্ষক, প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের নিয়ে আমরা প্রথমে আমাদের র্যালি হবে। তারপর এই শিক্ষক দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা সভা হবে এবং এর মধ্যে দিয়ে আমরা দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্প্রচার করব এবং আমরা আছি সাথে, সারা দিন সাথে আছি। ধন্যবাদ আপনার স্যার। শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয় স্যার, এই সম্পর্কটা কিভাবে তৈরি হয় এবং সেই সম্পর্কটি কি রাখতে হলে কি করা উচিত বলে একজন শিক্ষক হিসেবে মনে করেন স্যার? যমুনা টেলিভিশনের মাধ্যমে সকল শিক্ষক পরিবার এবং সকল শিক্ষার্থীকে আমি জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বেলকুচি শিক্ষক পরিবারের পক্ষ থেকে এবং যমুনা টেলিভিশনকে জানাই ধন্যবাদ। আমার রুবেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রুবেলের মাধ্যমে আজকে আমরা এই যমুনা টেলিভিশনের এই অনুষ্ঠানটি সারা দেশব্যাপী বিশ্বব্যাপী দেখাতে পেরেছি। আসলে ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত মধুর সম্পর্ক, এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে স্নেহের এবং শ্রদ্ধার। যদি আমরা এই শ্রদ্ধা এবং স্নেহকে টিকিয়ে রাখতে চাই, তাহলে ছাত্রদের সাথে আমাদের গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদেরকে আদরও যেমন দিতে হবে, তাদেরকে শাসনও করতে হবে। এবং শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও এটি উদ্যোগ গ্রহণ করতে হবে যে শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কি কি আচরণ করছে। শিক্ষকদের সাথে পরিবারের সম্পর্ক থাকতে হবে, শিক্ষার্থীর পরিবারের সাথে সম্পর্ক থাকতে হবে। এবং যেটা করা হয় আমাদের যে অভিভাবক সমাবেশ, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি। এজন্য আমি সারা গড়ে তোলা উচিত বলে আমি মনে করছি। এই শিক্ষক হিসেবে আসলে এই যে আজকে শিক্ষক দিবস, আজকে আপনার চাওয়াটা কি থাকবে? আমার আজকে চাওয়াটা এটাই যে আমি যে সমস্ত কোচিং সেন্টার আছে, যেগুলা কোচিংয়ের কারণে মানে ছাত্রছাত্রীরা কলেজে আসে না, এই কোচিং সেন্টারগুলো অবৈধ, এগুলো সরকারের কোনো উপকার হয় না। এটা শিক্ষক এবং মানে কলেজে আমরা যারা আসি আমরা ছাত্র পাই না এই কোচিং সেন্টারের জন্য। এই কোচিং সেন্টার বন্ধ করলে আমরা ছাত্রছাত্রী যদি কলেজে আসে তাহলে শিক্ষার পরিবেশও বাড়বে এবং দেখা যাবে যে আমাদের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সম্পর্ক ভালোভাবে গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। সবকিছু মিলে আজকে বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষক দিবসে আপনার কেমন লাগছে আজকে? আসলে আপনার অনুভূতিটা কি? আসলে আজকে শিক্ষক দিবসে আমাদের যে 5 অক্টোবর শিক্ষক দিবস, তেমন কিছু প্রচার হয় না, তারপরেও আমরা আজকে এই শিক্ষকের কোটি কোটি শিক্ষকের ভালোবাসা, তাদের জ্ঞান দক্ষতা মিলিয়ে যে আমরা আনন্দ উৎফুল্ল করছি যে আজকে সারা বিশ্বের শিক্ষকদের আমাদের ভালোবাসার বন্ধন, হৃদয় স্পন্দন এরা জানি অটুট থাকে। আমরা ভালোবাসা পেতে চাই, শিক্ষকের মর্যাদা বৃদ্ধি হোক, আমরা সমাজের মর্যাদা আরও বৃদ্ধি হোক, আমাদের সম্মান আরও বৃদ্ধি হোক। আমাদের শিশুরা যেমন একটা ভবন তৈরি করতে যেমন একটা ভিত্তি লাগে, তেমনি আমরা প্রাথমিক শিক্ষকরা আমরা কিন্তু সেই ভিত্তিপ্রস্তরে স্থাপন করি। আমরা শিক্ষকদের আমাদের যে কাজ, আমরা সকল শিশুদের অধিকার, সকল শিশুদের ভালোবাসা, তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করাই আমাদের কাজ। ধন্যবাদ। আমরা চাচ্ছি, কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে? খুবই ভালো লাগছে, একজন শিক্ষক হিসেবে আসলে খুবই ভালো লাগছে। আর শুধু শিক্ষকতা এমন একটা মহান একটা পেশা, সেটা আসলে সবার কাছে যেমন আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষককে আসলে শ্রদ্ধা জানাচ্ছি অন্তঃস্থল থেকে। এবং শুধুমাত্র একটাই চাওয়া যায়, সরকার যেন সকল শিক্ষককে সুন্দর করে একটা মর্যাদাপূর্ণ একটা জায়গায় নিয়ে যায়। অবশ্যই শিক্ষকের মর্যাদা সবার উপরে, আমরা সবসময় জেনে থাকি, আমরা সেটা বলে থাকি। এই মর্যাদাপূর্ণ পেশাটাকে আরও বেগবান করতে কি করা উচিত বলে মনে করছেন? আসলে শিক্ষকতা পেশাটা মর্যাদার হইলেও আসলে সামাজিকভাবে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষকদের সর্বপ্রথম যে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষকদের যে মৌলিক চাহিদা আছে, অর্থনৈতিক বিষয়টা দেখা খুবই প্রয়োজন।
আমাদের দেশও আজকে শিক্ষক দিবস পালিত হচ্ছে, বিশ্বের 100টার বেশি দেশে শিক্ষক দিবস পালিত হচ্ছে। আজকে আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশে হয়তো বা অনেক শিক্ষকই জানে না, আমরা অভিভাবকরা জানি না, সচেতন মহল জানি না, কিন্তু বিশ্ব দেখেন তো আপনি অন্যভাবে পালন করছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে শিক্ষকরা হচ্ছে একটা দেশ গড়ার কারিগর। সেক্ষেত্রে আপনি যদি উন্নত দেশ দেখেন, সেখানে তাদের বেতন কাঠামো দেখেন, বাংলাদেশের বেতন কাঠামো দেখেন। একজন ইউরোপের কান্ট্রিতে দেখবেন যে একজন প্রাথমিক শিক্ষকের বেতন গড় হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। সেখানে বাংলাদেশের প্রাইমারি শিক্ষক বা মাধ্যমিক শিক্ষক, একজন মাধ্যমিক শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে পায় 12,500 টাকা। অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করে, অনেকটা কষ্টের মধ্যে শিক্ষকরা জীবনযাপন করে, তারপর শিক্ষক পেশাটাকে মহান পেশা হিসেবে আমরা জানি। কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে? ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে এই অনুষ্ঠানটা আমাদের প্রাণের অনুষ্ঠান। বিশ্ব শিক্ষক দিবস অত্যন্ত ভালো লাগছে। রুবেল ভাইয়ের সঞ্চালনা খুব সুচারু সম্পন্ন। আমি আজকে এই শিক্ষক দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের কিছু দাবি আছে। সেটা হচ্ছে বিশেষ করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অতি দ্রুত এমপিওভুক্তর ব্যবস্থা করা, এবং এমপিওভুক্ত যে শিক্ষক মহোদয় এবং কর্মচারীরা আছেন তাদেরকে আমাদের যে দাবি হয়ে আসছে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, আমি সরকারকে আহ্বান করব যে অতি দ্রুত আমাদের এই শিক্ষক সমাজকে এই গ্লানি থেকে দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করা। পরিশেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমার প্রতিষ্ঠান ইলিয়াস কণা মিলে আসে করবে, সবকিছু মিলে এই শিক্ষকদের বিজ্ঞাপন করে তার কি করা উচিত বলে মনে করেন? সব কিছু মিলে সরকারকে আসলে শিক্ষকদের প্রতি নজর দেওয়া উচিত, যেন শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়। আর যদি অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকে তাহলে শিক্ষকরা তার মানে চাহিদা মতো শিক্ষাদান করতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন শিক্ষকের সেটি অবশ্যই। আসলে প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, মূলত আসলে শিক্ষকদের কিন্তু নানা সংকট থাকে। আসলে বিশেষ করে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা থাকেন, নন এমপিভুক্ত কিছু শিক্ষকরা থাকেন, তাদের মানবতার জীবনযাপন কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। আমরা সবসময় চাবো শিক্ষকদের যদি অর্থনৈতিক সচ্ছলতা আসে তাহলে কিন্তু শিক্ষকের যে পেশার প্রতি তাদের গুরুত্ব সেটি কিন্তু সবসময় সকল শিক্ষকরা দিয়ে থাকেন, এবং আগামীতেও আমাদের শিক্ষক সমাজ আরও বেগবান হবেন এবং শিক্ষার প্রতি তাদের যে আগ্রহ, তাদের যে দায়িত্ব সেটি যথাযথ পালন করবেন, এবং বিশ্বের সকল শিক্ষকরাই পিতৃতুল্য, এবং সেই পিতৃতুল্য শিক্ষকরাই একসময় এই দেশের বড় কিছু যে যা কিছু হওয়ার তারাই মূলত কিন্তু করে থাকেন, এবং সেই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রুবেলকে।